ক্রিকেট যদি রূপকথা হয়, সাইফুল ইসলাম গুলডি রূপকথার কোনো জিনই যেন। দর্শকরা যার নাম দিয়েছেন জিনের বাদশা। জিনের বাদশা বলে মূলত এটা দর্শকরা জানে কেন আমাকে ডাকে নাকি, আমি দেখতে কি জিনের মতো লাগে নাকি? শৈশবে আলিফ লায়লার কল্পকাহিনীতে জিনের গল্প শুনেছেন। অনেকেই হয়তো গুলডিকে দেখে সেই স্মৃতি রোমন্থন করেন, আর তাই গুলডিকে জিনের বাদশা নামে ডাকেন। একজন ক্রিকেটারের কেনই বা এমন নাম? দর্শকরা কি বলছেন? আলিফ লায়লা জিনের সাথে কিছুটা মিলে। গুলটি তো ভাই জিনের বাদশা, বুঝছেন? হ্যাঁ, তো বড় বড় ছয় মানে জিনের মতন মারে। দর্শকরা জানে জিনের বাদশা গুলটি। জিনের বাদশা কেন ডাকে? জিনের বাদশা বড় বড় ছয়। জিনের বাচ্চাটা ওই যে মেবি ব্রাহ্মণবাড়িতে খেলতে গেছিল, তো ওর মায়ের দেখে মানুষ জিনের বাচ্চা বলছে। শারীরিক গঠন আর বড় ছয় মারেন বলেই দর্শকদের কাছে গুলডি জিনের বাদশা। অনেকে এটাও বিশ্বাস করেন গুলডির সাথেই জিন রয়েছে, কিংবা গুলডি যখন ব্যাটিং করেন তখন তার উপর জিন ভর করে, যে কারণে বড় বড় ছয় মারেন। অবিশ্বাস্য সমীকরণেও ম্যাচ জিতিয়ে দেন। জিন তো মনে করেন যে গায়েবী ভাবে করে, ঠিক না? তা আমার কাছে এটাই মনে হয়েছিল যে ওর খেলাটা দেখে ব্লাডটা যদি জিনে ভর করে পারলা, যদি 3 ওভার 100 রান লাগে যে কোনো একটা ম্যাচে জিনের মাধ্যমে, এখন ওনার ব্যাটের মাধ্যমে করে না জিনের মাধ্যমে করে সেটা বলা যায় না, মানে যে কোনো একটা ম্যাচটা উড়াই দিতে পারে আর কি। গুলটির আসলে একটা পার্সোনাল জিন আছে, তা নাহলে ও যেভাবে মারে এটা অবিশ্বাস্য। এটা কিন্তু এমন না যে হুট করে একদিন মারে, ও কিন্তু রেগুলারই মারে। গাজীপুরের ছেলে গুলডি এই মুহূর্তে দেশের অন্যতম সেরা টেপ টেনিস ক্রিকেটার। গুলডি যেখানেই খেলতে যান, দূর দূরান্ত থেকে দর্শকরা গুলডির খেলা দেখতে আসেন। ছোট বড় প্রত্যেকেই গুলডির ব্যাটিং উপভোগ করেন। গুলটি ভাইয়ের ছক্কা বলারের নাই রক্ষা। গুলটি ভাই মারে যদি ছক্কা বাউন্ডারি বাইরে হয়ে যায়। এর মতো প্লেয়ার মানে টেনিসে পাই দেখতাম না ভাই। আমি এর খেলা দেখি, আমি যখন ব্যাটিং করতেছিল আমি তখন কাঁদতেছিলাম, আমার শরীর কাঁদতেছে। আমি ভাবতেছি কি বড় বড় ছয় মারে বড় হয়ে, যদি জিনে ভর করে পারলা তো গায়ে ভাবে খালি ছয়ই মারবে, এরকম একটা ভয় ছিল আমার। আর 10টা বাঙালি তরুণের মতো গুলডিও একসময় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন। সে লক্ষ্যে পরিশ্রমও করেছিলেন। ঢাকা লিগে 3 বছর খেলে দেশের জনপ্রিয় একজন কোচের কাছে আরও বড় মঞ্চে সুযোগ চেয়েছিলেন। সেই সুযোগ না পেয়ে ক্রিকেট বল ছেড়ে টেপ টেনিসে মনোযোগ দিয়েছেন। অনেক কষ্ট নিয়ে এই জিনিসটা বলছিলাম স্যারে, বাট ওইখান থেকেও যখন একটু ব্যাক করে চলে এসেছি তখন আর ক্রিকেটে আর প্রতি মনোযোগটা নষ্ট হয়ে গেছে। তারপর আস্তে আস্তে প্রফেশনাল ভাবে ট্যাকটিক্সে জয়েন করি। জাতীয় দলে এটাতে অবশ্যই এটা একটা ড্রিম, এটা অবশ্যই একটা ড্রিম। আমি চেষ্টা করছি, বাট আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার নসিবে বা আল্লাহর রিজিক আপনার আল্লাহ পাক যতটুকু লেখা রাখবে ঠিক ততটুকুই। মানুষের প্ল্যানিং এ কোনো কিছু আসলে কোনো কিছু সম্ভব না, মাত্র আল্লাহ পাকের পরিকল্পনা উত্তম পরিকল্পনা। তো আমিও চেষ্টা করছি, বাট আমার হয় নাই। তারপরও ফ্যামিলির প্রেসারে একটা পর্যায়ে আমার আপনার এই ট্যাপ টেনিসের জগতে আসা আর কি। এই মুহূর্তে গুলডি একজন পেশাদার টেপ টেনিস ক্রিকেটার। গোটা দেশ জুড়ে মাসে প্রায় 30টির বেশি ম্যাচ খেলেন। প্রতি ম্যাচে 15 থেকে 20 হাজার টাকা আয় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালোই আমার চলে। আলহামদুলিল্লাহ, আমার কোনো চাহিদা নাই তেমন। 15-20 আমি একটা এভারেজ নিয়ে আমি ম্যাচ খেলার ট্রাই করি। প্রতি ম্যাচে 15,000 কিংবা 20,000 টাকা। হ্যাঁ। প্রতি মাসে কয়টা ম্যাচ খেলেন? আপনার প্রতি মাসে আলহামদুলিল্লাহ 30টা প্লাসও পরে, 30টা হয়। তবে আমি একটু শেপ করেই খেলি, আমি একটা দুটো একটু গ্যাপ দিয়ে খেলি আর কি। শরীরে একটা রেস্টের ব্যাপার আছে আসলে, টাকার পিছিয়ে ধরলে হবে না, প্রয়োজন শরীরটা একটু রেস্ট নেওয়ার। আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দিন শেষে আল্লাহ পাক খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। সতীর্থদের কাছে গুলডি শুধু ভালো ক্রিকেটারই নন, ভালো মনের মানুষও বটে। যখন নাকি ছোট বয়সেই আমরা একসাথে অনেক খেলাধুলা করে থাকছি, মানে ওর সম্বন্ধে মানে অনেক চলাফেরা করছে। আসলে ও অনেক একটা ভদ্র প্লেয়ার, মানে ওর আচার ব্যবহার সব দিক দিয়ে অনেক ভালো। ওরে যত দিনই দেখছি অনেক খুব ফ্রেন্ডলি, প্লাস অনেক ভালো মানুষ। সে আল্লাহ তাআলার মানে অশেষ রহমত নিয়ে অনেক ভালো খেলে। আমি ওর জন্য বেস্ট অফ লাক সবসময়। মানুষ হিসেবে গুলটি অমায়িক। তুমি যদি আমারে বলো যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো 5 জনের নাম, এর মধ্যে গুলটি একজন। আপনি হয়তো দেখছেন, ক্রাউড দেখছেন যে যখন নামছি তখন কিছু কিছু মানুষ চিল্লাচিল্লি করতে থাকে। এইগুলা ভিতর দিকে তখন খুব ভালো একটা ফিল কাজ করে যে না, এদের জন্য হলেও কিছু আমার ভালো কিছু করতে হবে। তো ওই চেষ্টাটাই করি, আল্লাহর উপরে ভরসা করে। বাকিটা দেওয়ার মালিক আল্লাহ পাক দিতেছে। ইনশাল্লাহ যতদিন আমাকে আল্লাহ রাখবে এই রাস্তায়, আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। তারপর সুসম্মানে এখান থেকে চাই আমি বিদায় নিতে। একজন টেপ টেনিস ক্রিকেটারকেও দর্শকরা কতটা ভালোবাসেন, এই ছবিগুলোই তার প্রমাণ দেয়। দেশ জুড়ে এই ভক্তদের জন্যই গুলডি খেলে যেতে চান, একটা সময় পর সম্মানের সাথে বিদায় জানাতে চান। আশিক সারোয়ার, নিউজ 24।